হযরত ওমর ফারুক গুটি 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 পায়ে রাত্রি অন্ধকারে গেলেন এক বাড়ির মধ্যে। যা দেখি রে, ঘরের মধ্যে দুঃখিনী মা শুধু আগুন জ্বালায়, পাতিলের মধ্যে আগুন জ্বালাইতেছে। আগুন ধরায় সন্তানের কান্দে, মা মা খাবার দাও, মা খাবার দাও। সন্তানের সান্ত্বনা দেয়, বাবা একটু দেরি কর, খাবার হলেই তোদের দিব। ঘুম পেরে গেলেন, সন্তানেরা কাঁদতে কাঁদতে ঘুমায়া গেলেন। দুঃখিনী মা বসে বসে কান্দার বলে, আল্লাহ তুমি আমার এমন গরিব বানাইছো, এমন অসহায় বানাইছো, সন্তানগুলোর সান্ত্বনা দিয়ে ঘুমায় ঘুম পাড়াইলাম, কি খাইবো? হযরত তোমার চিন্তা করে এত রাত্রে ঘরের মধ্যে কেন আগুন জ্বলে রে, ফিস ফিস করে কথা বলেন। হযরত ওমর ফারুক তিনি খলিফা, দেশের প্রেসিডেন্ট, উনি গুটি গুটি পায়ে ভিতরে গেলেন। যা বলে, মা তুমি এত রাত্রে কেন পাতিলের মধ্যে কি রান্না করো? বলে, বাবা রে তুমি কে? বলে, কে? বলে, আমি একজন সাধারণ মানুষ। বলে, মারে তোমার ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলা দেখে আমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করলাম, ঘরের মধ্যে প্রবেশ করলাম। বাবারে তোমার কাছে কি বলবো, তোমার কাছে কি বলবো? সারাদিন আজ দুদিন না খেয়ে আছে সন্তানেরা, ছেলে মেয়েরা খানার জন্য আমার মাথা থয়ে না পাগল বানায় ফেলে। আমি এই পাতিলের মধ্যে কিছু পাথর নিয়ে জ্বালাইতেছি, এই পাথরটা যখন টকবক করে ওঠে পানির মধ্যে, সন্তানেরা বুঝতেই, বাবারে একটু ধৈর্য ধর, খানা হবে তারপরে খাবি। এরা ডাক দি বলে, মাগো তুমি কি উমর, তোমার এই রাজ্যের প্রধান কে? কয় উমরে ফারুক। কয় তারে কি জানাইছো, তার কাছে কি ছিলা? কয় সেই লোকটা তো ভালো না, সেই লোকটা যে আমার সাহায্য করবে আমার বিশ্বাস হয় না। এই লোকটা তো এত ভালো মানুষ না যে আমার সাহায্য করবে, তার কাছে কেমনে যাব? কয় মাগো একটু দাঁড়াও, আমি আসি। দৌড়ে গেছে, যায় বাড়ির দৌড়ে চলে গেছে বাইতুল মালে যায়। মুসলমান ডাকতে পারেন, আসলাম রে, কোথায় রে আসলাম, তাড়াতাড়ি আয়, বাইতুল মালের দরজা খোল। দরজাটা খুলে দিলেন। হযরত ওমর ফারুক কয়, আসলাম আমার পিঠের মধ্যে এক বস্তা আটা উঠায় দে। আসলাম কয়, হুজুর আমার মাথায় দিন। কয় না, আরে আল্লাহর আদালতে যদি ওই বুড়ি আমার বিরুদ্ধে নালিশ করে আমি কি জবাব দিব? আর আমার দেশের মানুষগুলো এতিমের টাকা মেরে খায়, আমার দেশের নেতারা লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে আর মুসলমান দেশটারে ফকির বানাইতে গেছে। এমন ফকির অবস্থা হয়ে গেছি, আজকে বড় অসহায় হয়ে গেছি, আমরা বড় বিপদের মধ্যে আছি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা, আমি কারোর বিরোধিতা করতে চাই না, সমালোচনা করতে চাই না, গুনার দাবি গুনার ভাগীদার হতে চাই না। হযরত ওমর ফারুক ডাকতে বলে, আসলাম রে, তাড়াতাড়ি আমার পিঠে উঠায় দে। হযরত ওমর ফারুক নিজের মাথায় বহন করলেন আটা নিয়ে, যে বলে, মা গো, ও মা এই আটাগুলো নাও, রুটি বানায় আর তোমার সন্তানদের খাওয়াও, আর আগামীকাল তুমি উমরের দরবারে যাবো, ওখানে আমি থাকবো। কেমন নেতারে! আহা, একজন মন্ত্রী, দেশের প্রধান বলতেছে, মা গো আগামীকাল তুমি উমরের দরবারে যাবা, আমি ওখানে থাকবো। কথা কি বুঝেন? হযরত ওমর ফারুক বলে, মা গো আমি ওনাকে বলে আরো কিছু দেওয়ার ব্যবস্থা করব, বেশি বলে দেওয়ার ব্যবস্থা করবো, আমি ওখানে থাকবো। বুড়িমা সকাল হয়ে গেল, সকাল বেলা চুরি গেলেন হযরত ওমর ফারুকের দরবারে। যা দেখেন বুড়িমা ওই রাতের অন্ধকারে যে ব্যক্তি মাথায় করে আটা বহন করে এনেছিল, সেই ব্যক্তি রাজ দরবারে সিংহাসনে বসে আছে। জোরে বলা যাবে না মারহাবা? আগাম ঠিকই ধরেছ, আমি হযরত ওমর ফারুক। বাবারে তুমি নিজের ঘাড়ে নিজের মাথায় তুমি বহন করে মালামাল আমার বাড়িতে নিছো। ওমর ফারুক কান্দার কয়, মা আমার আরো আগে কেন যাইতে পারি না, আমি ভুল করেছি, আমারে ক্ষমা করে দিবেন। আমার আল্লাহ যদি আমি উমররে ধরে কি জবাব দিব? আমার আরো আগে যাওয়ার দরকার ছিল গো মা। ও মা, আপনি আমার মাফ করে দিবেন। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
আর আমার দেশে নেতাদের কাছে মাফ চাইতে হয়, আমাদের নেতারা উল্টে মাফ চা তো দূরের কথা, জোরে কোন ঠিক কিনা? ক্ষমতা আছে, পুলিশে ফোন দেয়, ৫,০০০ পুলিশে গ্রেফতার করে। আমার দেশে দুর্নীতিবাজ পুলিশগুলো এত ভয়ঙ্কর অবস্থান হয়ে গেছিল, টাকার কাছে তারাও বিক্রি হয়ে গেছে। সত্যটারে মিথ্যা বানাইছে, মিথ্যাটারে সত্য বানাইছে, বানায়া কত অসংখ্য মানুষদেরকে, মুসলমান নিরীহ মানুষ, নিষ্পাপ মানুষদেরকে নির্যাতন করেছে, তাদের গুম খুন হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? যে সমস্ত মানুষগুলো ঘুষ নিয়ে দেয়া করে, যারা সুদের মধ্যে কারবার, যাদের ঘুষের মধ্যে কারবার, ঘুষ এবং ন্যায় এবং দেয়, সুদ খায় এবং দেয়, এই দুই শ্রেণী মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগুনের নদীর মধ্যে তাদের নিক্ষেপ করবে। শুধু একদিনের জন্য নয়, দুদিনের জন্য নয়, আবাদান আবাদান চিরস্থায়ী ভাবে তাদের বাসস্থল হবে জাহান্নামের ভিতরে আগুনের নদী। এখন যদি কোনো ঘুষ করে থাকেন, সুদ করে থাকেন, এখনো সময় আছে, তওবা করেন, কারণ কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। তবে একজন ঘুষখোর পৃথিবীর মধ্যে সুদখোর আল্লাহর ওলি হয়েছিল, নাম তার হাবিব। নাম কি? হাবিব। জোরে বলেন নাম কি? এখনো বাঁচার জন্য বলে যায়, যদি কেউ এই লাইনে থাকেন দয়া করে আপনাদেরকে বলে যায়, নাম হলো হাবিব। চক্রবৃদ্ধি সুদখোর, উনি সুদ দিতেন, 1 টাকা দিলে 3 টাকা আদায় করতেন। একদিন গেলেন, যার বাড়িতে টাকা দিছে টাকা আনার জন্য, যা দেখেন ওই বাড়ির মধ্যে 5টা দিন চুলায় আগুন জ্বলে না, 5টা দিন রান্না হয় না। ছোট ছোট মাসুম বাচ্চা নিয়ে বাড়ির যিনি গিন্নি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ তুমি মরণ দিয়ে দাও, আমারে মরণ দিয়ে দাও, কারণ আমার এই সন্তানদের কান্না সহ্য করতে পারি না। দুঃখিনী মার চোখের পানি জমিনের মধ্যে পড়ে। এই কান্না দেখে পাশের বাড়িতে একজন আকিকা করেছিলেন, ওই আকিকার কিছু গোস্ত হাবিবকে মুসলমান দিয়েছি, ওই বাড়িওয়ালাকে দিছে, কিন্তু রান্না করবে কোনো মশলা নাই, লবণ নাই, মরিচ নাই, কি করে রান্না করবে? গোস্তটা পাতিলের মধ্যে ঢাকা আছে। হাবিব যা বলে, আমার টাকা দাও। কোথায় আমার টাকা দাও? বলে টাকা নাই বাবা, টাকা নিতে আইছে, বাড়ির মালিক তো বাড়িতে নাই, টাকা কেমনে দিব? আজকে টাকা না দিলে সারণ নাই। এদিকে মাসুম বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্দে, মা খাবার দাও, ও মা একটু খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, জনম দুঃখিনী খাবার দাও। যুবক দিলের কান্ডা লাগা, শোনো, সন্তান কান্দে ক্ষুধার যন্ত্রণায়। হাবিব ঘরের ভিতর উঠে গেলেন, যা দেখে রে পাতিলের মধ্যে গোস্ত ঢাকা রয়েছে। গোস্তটা উনি হাত দিয়ে উঠাইলেন, উঠায় বললেন, উঠায় ডাকতে বলে, তুমি টাকা দিতে পারো না, গরু ছাগলের গোস্ত তুমি খাও, আর আমার টাকা দিতে পারো না। এই বলিয়া উনি কি করলেন, গোস্ত টুকরাগুলো নিয়ে চলে আসলেন বাড়ি। বাড়ি আনিয়া পিছন থেকে মেয়েটা ডাকতে বলে, ও হাবিব ভাই, আমার কলিজার টুকরা সন্তানের আজ 3 দিন না খাওয়া আছে, চুলায় আগুন জ্বলে না, কোন রকম খানা খেয়ে বেঁচে আছে, পানি চুনি খেয়ে। আমার সন্তানদের কান্না আমি মা সহ্য করতে পারি না, আমি দুঃখিনী মা। ওই সন্তান যখন চোখের পানি ফেলে রে, আমি দুঃখিনী মা সহ্য করতে পারি না। আমি আপনাকে অনুরোধ করি, আমার সন্তানের মুখ থেকে, আমার সন্তানের সামনে থেকে গোস্তের টুকরাগুলো নিয়েন না। তাকে জোর করে গোস্তগুলো নিয়ে গেলেন, বাড়ি যেয়ে রান্না করলেন। বাড়ি যেয়ে রান্না করিয়া যখন বিবিকে ডাকতে বলেন, বিবি তুমি রান্না করো, আমি গোসল করে আসি। রান্না করে পাতিলের মধ্যে থুয়ে দিছে, থুয়ে দিয়ে পর রান্না গোসল করে এসে যখন বিবিকে ডাকতে বলছে, বিবি খানা নিয়ে আসো। খানা নিয়ে যখন সামনে হাজির হয়েছে, গোস্তের পাতিল উঁচু করে দেখে রে, 1 টুকরা গোস্তের পাতিলের মধ্যে গোস্ত নাই, পুরোটাই রক্ত হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হাবিবের ভিতরে একটা কান্না এসে গেছে, ডাকতে বলে, আমার মালিক, ও আমার মালিক, আমি জোর করে ছিনিয়ে আনার কারণে গোস্তগুলো যদি রক্ত হয়ে যায়,
কত মানুষের কাছ থেকে জুলুম করে আমি সুদের টাকা আনি গো আল্লাহ, তুমি আমার দেহটারে কি করবারে আল্লাহ? আমি মারা গেলে আমার সঙ্গে কি ব্যবহার করবা আল্লাহ? একটা চিৎকার মেরে দিয়ে বল, আল্লাহ জীবনে যত সুদ খেয়েছি ক্ষমা চাই, যত টাকা যারে দিছি ক্ষমা চার চাইব না আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। জীবনে যা খেয়েছিল, যত সম্পদ ছিল মানুষের মধ্যে বিলিয়ে দিল, বিলিয়ে দিয়া পর আল্লাহর দরবারে কান্না শুরু করলো। কানতে কানতে ইলহামের মাধ্যমে খবর এলো, হাবিব রে তোর দোয়া আমার আল্লাহ কবুল করেছে, এমন কি জামানার মধ্যে তোকে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। রাত্র যখন গভীর হয়ে গেছে রে, ও যুবক দিলের কান্ডা লাগা শুনে না, রাত্র যখন গভীর হয়ে গেল, জুনাইদ বাগদাদি ঘুমায় গেছে রে মুসলমান। গমের ঘরের মধ্যে নবীজি ডাক দে বলে, জুনাইদ তাকায় দেখ রে জুনাইদ, আমি নবী তোর সামনে হাজির। সুবহানাল্লাহ, আর একটু জোরে, জুনাইদ রে আমার বংশরে ইজ্জত করার কারণে আমি নবী এত খুশি হয়েছি রে জুনাইদ, আমার বংশের প্রতি সম্মান দেখানোর জন্য, আমার আহলে বায়তের প্রতি সম্মান দেখানোর জন্য জুনাইদ রে আমি নবী এত খুশি হয়েছি রে জুনাইদ। ও জুনাইদ তুমি তাকায়া দেখো, আমি নবী তোমার জন্য রব্বে কারীমের কাছে সুপারিশ করেছি, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বেহেশতের মধ্যে বালাখানা বানায় রাখছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এরে জুনাইদ, এরে তাকা গমের ঘরের মধ্যে দেখে রে, ডান দিকে বালাখানা, বাম দিকে বালাখানা, পিছনে বালাখানা, সামনে বালাখানা, সুন্দর 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 স্বর্ণের বালাখানা, সুন্দর পালং, সুন্দর স্বর্ণের পালং, সুন্দর খাবার। জুনাইদ দেখিয়া চোখ জোড়ায় গেছে গমের ঘরে। জুনাইদ সকালবেলা উঠিয়া ফজরের নামাজ পড়িয়া যায়, রাজ দরবারে যা বলে, হুজুর আগামীকাল থেকে আমি আর কুস্তি খেলব না, যতদিন দিন আছে আমার জীবনে আর কুস্তিবান আমি নাই, আজ থেকে আমি জুনাইদ আমার মওলার গোলামি করব, আমি যতটুকু সময় পাবো রে আমি রব্বে কারীমের গোলামি করে দিন কাটাইব, কারণ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। আমি কুস্তিবীর, রব্বে কারীমের কাছে কি জবাব দিব? আমি জুনাইদ আজ থেকে আমি সাধারণ মানুষ হয়ে যাব। এমন ভাবে মাওলারে ডাকা শুরু করলেন, এমন ভাবে মুসলমান আল্লাহর গোলামি শুরু করলেন, তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন, কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। কিছুদিন যাইতে না যাইতে রব্বে কারীম জুনাইদ বাগদাদিকে একজন আল্লাহর ওলি বানায় দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে, মুসলমান শোনো গো, এত বড় কুস্তিবীর থেকে আল্লাহ তারে কামেলের দপ্তরে পৌঁছায় দিয়েছে। আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে ঘোষণা করেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না আউলিয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওলা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানম, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। আরে আল্লাহর ওলি বানাইতে হলে বাপ ওলি নিজে ওলি নয়, কামাই করে সাধনা করো আল্লাহর মাহবুব বান্দা হওয়া যায়। আমরা আসি শুধু চালাকি করতে, গীবাত করতে, ফিতনা বাঁধাইতে। কিয়ামতের ময়দানে 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে নাম কামানোর জন্য যারা ইলম অর্জন করেছে। 2 নাম্বার ইলম অর্জন করেছে যারা দুনিয়ার ধন সম্পদ বৃদ্ধি করার জন্য, দুনিয়ার ধন সম্পদ শৌকতের জন্য যারা বিদ্যা অর্জন করেছে। 3 নাম্বার আলেম জাহান্নামে যাবে গো। এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, যারা এই দুনিয়ার মধ্যে মুসলমান ইলম অর্জন করেছে শুধু অন্যকে পরাজয় করার জন্য, শুধু নিজেই জয়লাভ করবে, নিজেই বড় পণ্ডিত, এই পণ্ডিততা অর্জন করার একটা চিন্তা ভাবনার মধ্যে যাদের রয়েছে। এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস বই লেখে বলেন, দাইসেল নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস নিজের নফসকে চিনতে হবে, কালবুস সালিম আত্মাকে চিনতে হবে। আমার দেশের কিছু পুঁটি মাছ আছে মুসলমান শুধু তাপায় গড়াই উপরে
দিয়া, আর দুনিয়ার ফিতনার গুড়া হলো তারা। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, জাহান্নামের মধ্যে দুই শ্রেণী মানুষের কষ্ট দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেছি। তার মধ্যে এক শ্রেণী মানুষ হলো তারা নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, হজ করবে, সব ঠিক আছে, কিন্তু পর নিন্দা করে বেড়ায়, খালি কিলিকবাজি করে বেড়ায়। এর কতর কাছে বলে, এর কতর কাছে বলে। এই কিলিকবাজ শয়তানগুলোকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের আমল নামা থেকে সব শূন্য করে দিবে। সমস্ত আমল শূন্য হয়ে যাবে পৃথিবীর মধ্যে। এ মুসলমান শোনো, ধোঁকাবাজ বেঈমান মানুষ পর নিন্দাকারী কিলিকবাজ শয়তানদের আমল নামা থেকে সমস্ত আমল নামাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদের বিরোধিতা করে, যাদের সম্পর্কে কটূক্তি করে, এইগুলো করে বেড়াইতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামা থেকে, ওই ব্যক্তির আমল নামা থেকে আমলগুলো তাদের দেয়া হবে। ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু বরবাদ করে দিবে আমার আল্লাহ। আমার নবীজি কাঁদতেছিল, আয়েশা রে, এত কষ্ট করে তারা আমল করেছে, এত কষ্ট করে তারা জিন্দেগিটা কুরবানি করে ইবাদত বন্দেগি করেছে, তারপরেও তারা আমল শূন্য হয়ে কিয়ামতের ময়দান উঠবে। জোরে বলো আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের একটা জায়গা আছে, সাগরের ওই নদীটার নাম হলো আগুনের নদী। কিসের নদী? জোরে বলেন কিসের নদী? ওই আগুনের নদীর ভিতরে তাদেরকে ছুঁড়ে মারা হবে। তাদের ওই আগুনের নদী থেকে তারা বাঁচার জন্য বড় চেষ্টা করবে। আমার নবী কয়, না না, আবার যখন উঠবে আবার তাদেরকে ঘাড় ধরে ধরে ধাক্কা মেরে আগুনের নদীর মধ্যে ফেলা হবে। আম্মা জান বলে, তাদের অপরাধ কি? নবীজি বললেন, তাদের অপরাধ হলো এই দুনিয়ার মধ্যে সুদখোর আর ঘুষখোর, এই সুদখোরের দলদের জন্য, হারামখোরদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন জায়গা রেখে দিয়েছে। আর মুনাফিকদের জন্য তো আল্লাহ রেখে দিয়েছে একটা জায়গা, জাহান্নামের একটা নিম্ন স্তর। সেই জায়গাটার নাম হলো হুব্বুল নামে, মুসলমান শোনো না, হুব্বুল ফুজুর নামে একটা জায়গা আছে, জাহান্নামের একটা নিম্ন কাতারের জায়গা। মুনাফিকদের স্থান হবে ওই জায়গা। আল্লাহ বলে, মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল অমিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমাহুম বিমুমিনিন। জয় মুসলমান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, যুবক, তুমি কি সত্যি অপরাধগুলো করছো? বলে, হুজুর, এই অপরাধগুলো আমি করেছি। বলে, তুমি কি জানো না জিনার শাস্তির বিধান কি? বলে, হুজুর, আগে জানতাম না, এখন জানলাম। বলে, জিনার শাস্তি তোমার এখন ভোগ করতে হবে। বলে, হুজুর, যে বিচার করবেন আমি মাথা পেতে মেনে নিলাম। বলে, 2 নাম্বার অপরাধ তুমি মানুষ, 3 নাম্বার অপরাধ তুমি মানুষ হত্যা করেছো। বলে, হুজুর, আমি জানতাম না মানুষ হত্যা মহাপাপ, এই পাপটা করেছি। কয়, এর শাস্তির বিধান হলো তোমার মৃত্যুদণ্ড। বলে, হুজুর, মেনে নিলাম। বলে, মাদক সেবন করো। বলে, তোমার মৃত্যুদণ্ড। কয়, মেনে নিলাম। 3টা বিচার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন। 3টা বিচারই মেনে নিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। যুবক মেনে নিয়া বলে, হযরত ওমর ফারুক হাতের মধ্যে তরবারি। হযরত ওমর ফারুক একটু রাগান্বিত বেশি। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ওমর ফারুক যে রাস্তা দিয়ে প্রবেশ করত, এই রাস্তার মধ্যে মাস্টার ইবলিস শয়তান যেতে ভয় পেত। কারণ ওরে শয়তান পর্যন্ত প্রবেশ করতো না, ওমর ফারুক ছাড়বে না। এত বড় রাগান্বিত, এত বড় নবী প্রেমিক, এত বড় আল্লাহ প্রেমিক সাহাবী ছিল, যার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার এই ওমরের কথাকে কইতে গেলে রাজত্ব যখন পরিচালনা করেছে, ওমর মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষার হাত যেমন বাড়ায় মানুষগুলো, প্রতিটা প্রজার বাড়িতে বাড়িতে ভিখারি সেজে সেজে রওনা হয়ে গেছে। ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। সব শেষ করে দিবে কে? জোরে বলেন, করে দিবে কে? আল্লাহ কই, বান্দা, আমি জমিনটা রাখবো না।
এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আজকে মন্ত্রী তুমি সম্পদ করেছো, কোটি কোটি টাকার আত্মসাৎ করেছো, তুমি কি এগুলো নিয়ে যেতে পারবা? কিচ্ছু নিতে পারবা না রে মুসলমান, কিচ্ছু নিতে পারবা না। ইমানদার কোনোদিন দুনিয়ার মুখাপেক্ষী হয় না, ইমানদার মুখাপেক্ষী হয় একমাত্র আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু পিছনে চলে যায়। এমন মানুষ ছিলেন, যত রাগী মানুষ ছিলেন তত একজন ভালো মানুষ ছিলেন। ওনার মতো খলিফা যদি বাংলার জমিনে হতো, আমার বাংলার যুবক, আমার বাংলার সমাজ, আমার বাংলার গরিব মানুষ শান্তিতেই বসবাস করতে পারত। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, ওই বান্দার জীবনের প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ করে দেয়। কি গুনাহ মাফ হয়ে যায়? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। ও ভাই, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়ে কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, হাজারো গুনাহ করলাম। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে যদি কোথাও তুমি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও গো, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে কোনো বান্দা যখন খাস তওবা করে, কারণ কিয়ামত পর্যন্ত কোনো নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন চোখের পানি সারিয়া কবরের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর আশিকেরা শোনো গো, বাগদাদ নগরের মধ্যে একজন কুস্তিবীর ছিল। গল্পটা করে আলোচনা শুরু করে দিই। নবীর আশিকেরা শোনো, ওই কুস্তিতে সবচেয়ে বড় পালোয়ান তৎকালীন জামানার মধ্যে বাগদাদ নগরের মধ্যে নাম তার জুনাইদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? বাগদাদ নগরের মধ্যে এত বড় কুস্তিয়ান, এত বড় শক্তিবান তৎকালীন জামানার মধ্যে কেউ ছিল না। ওই দেশের যিনি প্রধান মুসলমান, যিনি রাষ্ট্রপ্রধান, উনি খবর শুনতে পাইলেন জুনাইদ নামে একজন লোক আছে, বড় কুস্তিমান, তার সঙ্গে কোনো লোক পেরে বসে না, তার সঙ্গে কোনো লোক জয়লাভ করতে পারে না। জুনাইদকে ডাকা হলো, বাগদাদ নগরের মধ্যে ডাকা হলো। ডাকাইয়া তার সঙ্গে মুসলমান ওনাকে ভালোবেসে তাকে যত্ন করে রাজদরবারে একটা বড় একটা চাকরি দিলেন। আর রাজদরবারের মধ্যে বড় কুস্তি খেলোয়াড়, যিনি তৎকালীন জামানায় ওনার সঙ্গে কুস্তিবান আর অত বড় শক্তিবান আর ওই জামানার মধ্যে ছিল না। জোরে বলা যাবে না আল্লাহ? এ মুসলমান শুনে নাও, এই কুস্তিবীর মুসলমান হঠাৎ করে একজন ব্যক্তি আসলেন, গায়ের মধ্যে কোনো গোস্ত নাই, দাড়িওয়ালা, টুপিওয়ালা, এক আল্লাহওয়ালা আসলেন রাজ দরবারে। এসে ডাকতে বলেন, হুজুর, আমি শুনেছি মহল্লার মধ্যে আপনার একজন কুস্তিবীর আছে,
একজন কুস্তিবীর আছে, কুস্তি খেলোয়াড় আছে, আমি তার সঙ্গে কুস্তিতে লড়ব, যদি আমার সঙ্গে কুস্তিতে পারে তাহলে অনেক পুরস্কার তারে দিব, আর যদি না পারে তাহলে আপনিও মোটা অঙ্কের আমার পুরস্কার দিবেন। এর মুসলমান প্রধানমন্ত্রী কয় ঠিক আছে, তুমি কার লগে কুস্তি খেলবা? বলে কুস্তি খেলবো জুনাইদের সঙ্গে। সবাই হাসি শুরু করেছে, জুনাইদের দেখলে পারে যার নাম শুনলে বগদাদ নগরের মানুষগুলো থরথর করে কাঁপে। ও যুবক, বগদাদ নগরের সমস্ত যুবকের মুখের মুসলমান গালের পানি শুকায়া যায়, মুখের পানি শুকায়া যায় যার নাম শুনলে। আর এই যুবক আসছে জুনাইদের সঙ্গে কি খেলতে? কুস্তি খেলতে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এইবার বলে যুবক রে, তুমি ওর লগে কুস্তি খেলবা, তুমি কি পারবানি? তুমি কি পারবা? বলে আমি যদি না পারি, যদি না পারি তাহলে আপনি যা চাইবেন তাই দিব, তবে আমি কুস্তি খেলতে চাই। আপনার জুনাইদের সঙ্গে আমি কুস্তিতে জিতবো, 100% জিতবো। জুনাইদকে ডাক দেওয়া হলো। জুনাইদ বগদাদি, নামটা শুনে নেন, ভালো করে শুনে নেন। ডাক দেওয়া হলো, জুনাইদ তোমার সঙ্গে কুস্তি খেলার জন্যে ওই লোক তোমার সঙ্গে কুস্তি ধরার জন্য আসছে। জুনাইদ একটা মিষ্টি হাসি দিয়ে কয়, পাগল হইছনি, এক নগরের লগে পারবে না এই লোকটা, কারণ আমার লগে কুস্তি করতে আসছো, তোমার সাহস কেমনে এক কাছারে দিলেই তো তুমি মারা যাবা, তুমি আমার লগে কুস্তি করতে আসছো। কই জুনাইদ রে, তুমি আমারে চেনো না, কারণ আজকে কুস্তিতে আমি জয়লাভ করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, জুনাইদ কুস্তিবীর যখন ময়দানে নামছে, নামা পর ওই যুবক দাড়িওয়ালা টুপিওয়ালা যুবক কিছু বলে, জুনাইদ তোমার সামনে কুস্তি ধরার আগে আমি একটা কথা তোমার কানে কানে বলতে চাই, তুমি একটু কান্ডা গায়ে দাও। জুনাইদ বলে, কি বলতে চাও তুমি কানে কানে? ডাক দে কয়, জুনাইদ রে, আমি তোমার কানে কানে কিছু কথা বলতে চাই। জুনাইদ কান্ডা গায়ে দিলে, ডাক দে বলে, জুনাইদ রে, আমি নবীর বংশের লোক, সৈয়দ বংশের লোক। এরে আমি রাসূলুল্লাহর বংশের লোক, কই সৈয়দ গোষ্ঠীর লোক। এরে সৈয়দ গোষ্ঠীর কিছু লোক, কই পাশের গ্রামে আমার বাড়ি, প্রচন্ড অভাব দেখা দিছে, আজ দুদিন যাবত এলাকার মানুষগুলো অনাহারে রয়েছে, আমি সৈয়দ গোষ্ঠীর মানুষে তো মানুষের কাছে হাত পাততে পারি না, আমি রাসূলের বংশধর হইয়া যদি রাজার কাছে হাত পাতি তাহলে আমি আমার সৈয়দ গোষ্ঠীকে ছোট করা হয়ে যাবে, আমার রাসূলকে ছোট করা হয়ে যাবে। এই জন্য এসেছি রে, আমি তোমার সাথে কুস্তিতে এসেছি। অজনাইদ, আমি জানি তোমার সঙ্গে আমি পারবো না, তোমার এক হাতের ওই বাহুর বল আমার গায়ে নাই, তবু আমার নবীর আহলে বায়াত গুলো, ওই সৈয়দ গোষ্ঠীর মানুষগুলো অনাহারে আসে রে, খোদার যন্ত্রণায় ছটফট করে। তুমি যদি পারো, যদি তোমার মন চায়, যদি তোমার মায়া হয়, তুমি পরাজয় হইয়া রাজার কাছ থেকে ধন সম্পদ নিয়ে আমি যাব, এইটা নিয়ে আমার নবীর বংশধরে আমি খাওয়াইব। যদি তুমি চাও পরাজয় হতে পারো, রাসূলুল্লাহর দিকে তাকাইয়া, আল্লাহর দিকে তাকাইয়া যদি তুমি হেরে যাও, তাহলে আমি মালামাল পাবো, এটা নিয়ে আমার রাসূলের আহলে বায়াতদেরকে আমি খাওয়াইতে পারবো রে জুনাইদ, আমার ওই সৈয়দ গোষ্ঠীর লোকদের খাওয়াইতে পারবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর জুনাইদ তখন রাসূলের শান শুনছে, জুনাইদের অন্তরের ভিতরে থরথর করে কাঁপন উঠে গেছে, আল্লাহ, আমি সৈয়দ গোষ্ঠীর সঙ্গে লড়ব, আমার রাসূলের ওই বংশের সঙ্গে আমি লড়ব।
জবাব দিব গো, ওই কিয়ামতের ময়দানে আমি কোনো জবাব দিতে পারবো না। আল্লাহ আমি এখন বলে দাও কি করবো গো আমার আল্লাহ। এদিকে সম্মান হলো রাজার সম্মান, ব্যক্তিগত নিজের সম্মান। কারণ আজ থেকে আমার সঙ্গে আজ পর্যন্ত এলাকার রাজ্যের কোন কুস্তি খেলোয়াড় আমার সঙ্গে পেরে ওঠে নাই। আজকে এই লোকের গায়ে তো একেবারেই বল নাই। এই লোককে যদি জিতা দিই আমার সম্মান কোথায় যাবে, আমার ইজ্জত কোথায় যাবে? আবার বলে যদি নবীর আসে, ও আল্লাহ এই সৈয়দ গোষ্ঠী নবীর বংশের লোকদেরকে যদি আমি পরাজয় করি, ইয়াউমাল কিয়ামতের ময়দানে কি জবাব দেব তোমার দরবারে আল্লাহ? একটা চিৎকার পারিয়া জুনাইদ চোখের পানি ছেড়ে দিব, আল্লাহ তুমি বলে দাও, তুমি বলে দাও আমি কি করব? এর জুনাইদ মুগ্ধ দিয়ে একটা চিৎকার মেরে বলে, মালিক তুমি সমাধান দিয়ে দাও, আমি কি করব, আমি কি করব? এরে এমন একটা আওয়াজ শুনতে পাইলেন জুনাইদ, এরে আমার বন্ধুর বংশের যদি তুমি ইজ্জত দিতে পারো, যদি আমার বন্ধুর ইজ্জতের চাদর দিয়ে টান দিও না, আমি আল্লাহ তোমার ইজ্জত বাড়া দিব দুনিয়ার মধ্যে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ দুনিয়ার যুবক বন্ধুরা শুই না লাও গো, কারণ নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে উম্মতের কল্যাণের জন্য। নবী বলেন হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবীর আশিকেরা রে দিলের কান্ডা লাগা শুনে নাও, সেই নবীর আশিক যারা নবীর পক্ষে থাকবে সারা জীবন। জুনাইদ বাগদাদী একটা চিৎকার মেরে ডাকতে বলে, আমার আল্লাহ তুমি সমাধান দিয়ে দাও। সমাধান পেয়ে গেছে। জুনাইদের সঙ্গে তুমুল বেগে কুস্তি শুরু হয়ে গেল। ও মুসলমান যুবকও পড়ে না, জুনাইদও পড়ে না, দুজনে একাকার হয়ে রইলেন। মানুষ আশ্চর্য বড় হয়ে গেলেন। যার গায়ের মধ্যে বল নাই, যার গায়ের মধ্যে একেবারে জুনাইদের এক বাহুর বল নাই, সেই জুনাইদ কেন তাকে ফেলাইতে পারে না? দুজন দুজনের বুকের সঙ্গে জড়ায়া ধরতেছে। ডাক দিয়া জুনাইদ ডাকতে বলে, জুনাইদ রে, পিস পিস করে ডাকতে বলে, জুনাইদ আজকে যদি আমি পরাজয় মানি রে, আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টান দিস না। এ জুনাইদ, ও জুনাইদ বুকের ভিতরে টান দিয়া কয়ে, জুনাইদ রে, আমার সৈয়দ গোষ্ঠীর মানুষ, আমার নবীর গোষ্ঠীর মানুষেরা না খেয়ে আছে। জুনাইদ সহ্য করতে পারে নাই। জুনাইদ প্রথমবার পড়ে গেলেন জমিনের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জুনাইদ যখন পড়ে গেলেন, প্রথমবার পড়ে গেলেন, লোকজনে আশ্চর্য হয়ে গেলেন। রাজ দরবারের সবাই রাগান্বিত হয়ে গেলেন। এই কুস্তিবানকে এত খানা খাওয়ায়, এত আদর যত্ন করি, এত মায়া করি, সে আজকে পরাজয় মানল। সাধারণ একজন মানুষের কাছে, দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে, এই পাঞ্জাবি পরা যুবক, এই দাড়িওয়ালা যুবক টুপিওয়ালার কাছে এত বড় একজন কুস্তিবান পরাজয়, প্রথমবার পরাজয় হলো। দ্বিতীয়বার জুনাইদ উঠে দাঁড়াইলেন, যুবক উঠে দাঁড়াইলেন। যুবক চোখি চোখ রাখছে, জুনাইদের চোখি চোখ রাখছে। জুনাইদ ইজ্জতের দিকে তাকায় আর চিন্তা করে, আল্লাহ এবার প্রথমবার পরাজয় হয়েছি, তিনবার তো হবে রে আল্লাহ। প্রথমবার পরাজয় হলাম, এখন যদি আবার আমি পরাজয় হয়ে আমার ইজ্জত চলে যাবে। এদিকে আমার রাসূলের কথা যখন বলে, আমি জুনাইদের বুকের ভিতরে কাঁপন শুরু হয়ে যায়। আমি জুনাইদ কি করব রে রব্বি কারীম বলে দাও। দ্বিতীয়বার কুস্তি শুরু হলো। দুজন একাকার হইয়া যখন জড়ায়া ধরছে, ওই যুবক ডাক দিয়ে বলে, জুনাইদ তোমার কি মনে আছে? আর একটু জোরে বলেন,
জুনাইদ রে তোমার কি মনে আছে? জুনাইদ আর বুকের ভিতর থরফর করে কাঁপন শুরু করেছে। আরে নবীর আহলে বায়াত নবীজির বংশরা না খেয়ে আছে। আমি জুনাইদ যদি আজকে যদি জয়লাভ করি, হয়তো মালামাল পাবো, আমি নাম কাম হবে, কিন্তু আমার নবীর বংশের মানুষেরা না খেয়ে আছে, আমি কি জবাব দিব? কথা মনে করিয়া সঙ্গে সঙ্গে পরাজয় করলেন। দ্বিতীয়বার হয়ে গেল, তৃতীয়বার একই অবস্থা। জুনাইদ উঠে দাঁড়াইলেন, যুবক উঠে দাঁড়াইলেন। যুবক ডাকতে বলে, রব্বে কারীম, তুমি আমারে দয়া করো আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো বান্ধব নাই। দয়াল নবীর মহব্বতে, দয়াল নবীর আহলে বায়াতের মহব্বতে আমি জুনাইদের সঙ্গে লড়তে এসেছি। এবার যদি পরাজয়, যেই পরাজয় করবে সেই তো পুরস্কারও পাবে। এবার কি জুনাইদ আমারে ছাড় দিবে? আল্লাহ, জুনাইদের অন্তরের ভিতরে মুসলমান আল্লাহর ভয় ঢুকছে। যুবক আল্লাহর নাম নিয়ে ডাক দি যখন আবার কুস্তি ধরেছে রে মুসলমান, যখন কুস্তির মধ্যে গেছে জুনাইদকে ডাকতে, যুবক বলে, জুনাইদ রে তোমার কি মনে আছে গো? জুনাইদ একাই জমিনের মধ্যে ধরার আগেই জুনাইদ জমিনের মধ্যে পড়ে গেছে। জুনাইদের বুকের পরে উঠিয়া যুবক বিজয়ী হাসি দিয়া শুরু করেছে। লোকজন ঘৃণার চোখে তাকাইতে লাগলেন যুবকের দিকে, সবাই তাকাইতে লাগলেন। জুনাইদ একই কাণ্ড হলো। যারে স্পেশাল খানা খাওয়ানো হয়, যারে স্পেশাল তার যত্ন নেওয়া হয়, সে আজকে পরাজয় হবে। আমাদের কলঙ্ক, রাজার কলঙ্ক, দেশের কলঙ্ক। জুনাইদ মাটির মধ্যে পড়ে রইলেন, উঠতে পারেন। এবার লোকজনে জুনাইদ উঠাইলেন। জুনাইদ পরাজয় মানলেন। এবার রাজ দরবার থেকে মালামাল পাইলেন। যুবক খুশি হইয়া রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করিয়া রওনা হয়ে গেলেন। যায় নবীর আহলে বায়াতদেরকে মুসলমান ওই সৈয়দ গোষ্ঠীর মধ্যে জনাহারে যারা ছিল তাদের বিলিয়ে দিলেন। দিয়া এদিকে জুনাইদ রাতের অন্ধকারে নামাজটা ইশার সালাত আদায় করে যাই নামাজের মধ্যে বসে চোখের পানি ছেড়ে কান্দা, আল্লাহ, জীবনে ভালো কর্ম করতে পারি নাই, ও মালিক, এরে আমার নবীর বংশের লোকের ইজ্জত করেছি আমি জুনাইদ রে, আল্লাহ আমি কিচ্ছু চাই না, এর বিনিময়ে আমি কিচ্ছু চাই না। আমি আসরের ময়দানে রাসূলুল্লাহর দিদার চাই, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর দিদার চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা সঙ্গে। সুতরাং সেই নবীর উপরে মহব্বত দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাধয়নি ক হবে না গো এমন সজন হয়নি গো, হবে না গো এমন সজন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতের জন্য। আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা
মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা বাইজান মগর মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনেন না ওগো শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ লা ইলাহা সাউন্ড একটু বাড়ায় রেখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একটু ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كلمة توحيد شريكا أسى محمد বামেতে আকা বন্ধুর পাশে বন্ধু বসা কালিমাতে আসে প্রমাণ বালাগাল উলা বিকামা কাশাওয়াত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلى عليه وآله আলহামদুলিল্লাহ যুব সমাজ আজকে কর্তৃক আয়োজিত জগন্নাথপুর উত্তরপাড়া ফুরকানিয়া মাদ্রাসা উন্নয়ন প্রকল্পের তৃতীয় বাৎসরিক বিরাট ইসলামী জলসা আজকের এই মাহফিলে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল উচ্চ কণ্ঠে আওয়াজ এবং আলহামদুলিল্লাহ দয়া করে মাহফিলের পাশে যারা কথা বলতেছেন একটু বাইরে সরে যান আওয়াজ আসবে না মাহফিলের ভিতরে কোনো আওয়াজ আসবে না আর আপনারা যদি ওয়াজ করতে পারেন ভিতরে চলে আসেন আমরা বসি বাইরে এখান থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে যেহেতু বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ এদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আসছেন যাদের কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজে ঘোষণা করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় না নাই খফুন শব্দের অর্থ হয় ওরা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই মেরকাত শরীফের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন আলা সাবধান ইন্নানি চালা ইন্নাউলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই সকল ওলি আল্লাহদের হক্কানি পীর মাশায়েখ যারা আছেন তাদের কদম মোবারকে সালাম সালাম জানান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ জব্বার ফরামানিক সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল বাশার মিন্টু সাহেব বিশিষ্ট ব্যবসায়ী আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আছেন যারা মোহাম্মদ চাঁদ মিয়া সাহেব চাঁদমানাপুরা ওসমান আলী সাহেব জনাব মোহাম্মদ সাহেব মিয়া জনাব মোহাম্মদ আব্দুল সালাম মিয়া জনাব মোহাম্মদ আব্দুল হানিফ ভাই আব্দুর রাজ্জাক সাহেব জনাব মোহাম্মদ আবুল শামা সাহেব আজকের মাহফিলের সম্মানিত যে সমস্ত অতিথি আছেন যারা সমান সকল অতিথিদেরকে জানাই মোবারকবাদ যে সমস্ত অতিথিরা আছেন
খাস করে আজকের মাহফিলের যে সমস্ত বক্তা আছেন, চতুর্থ বক্তা জনাব হযরত মাওলানা নুরুল্লাহ আল রাফি সাহেব, আজকের মাহফিলে দ্বিতীয় বক্তা ছিলেন জনাব হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা হাফেজ কারি জনাব মোহাম্মদ সাদেক হোসেন সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব ও মুসল্লিগণ, আজকের মাহফিলের সম্মানিত উপস্থিত যে সমস্ত ভাইয়েরা আছেন প্রত্যেকের জানাই সালাম। পর্দারের মা বোনেরা সকলকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? জোরে বলেন, ভালো আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া আদায় করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো রাখছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলতেছিল, হে আমার আল্লাহ, আপনি যদি মুসা হন, আমি যদি আল্লাহ হয়, আমার কাছে আপনি কি চাইবেন? প্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, মুসা তুমি কখনো আল্লাহ হতে পারবে না, আমিও কখনো মুসা হতে পারবো না। তো যেহেতু আল্লাহ মুসা আলাইহিস সালাম বলতেছে, হে রব্বে কারীম, ধরেন আমি আল্লাহ হলাম, আপনি মুসা হইলেন, কি চাইবেন? তো সর্বপ্রথম মুসা আলাইহিস সালাম বলেছিল আল্লাহ বলেছিল, আল্লাহ মুসা শোনো, যদি আমি মুসা হইতাম, তুমি আল্লাহ হতে, আমি তোমার কাছে সর্বপ্রথম চাইতাম আমার শারীরিক সুস্থতা। পৃথিবীর মধ্যে দেহ যার ভালো, সব তার ভালো। জোরে বলেন ঠিক কিনা? এই দেহটা যার দাঁতে জ্বালা আছে তার কষ্ট, যার মাথায় জ্বালা আছে সে মাথা জ্বালার ব্যথা, যার পেটে ব্যথা আছে, গ্যাস্ট্রিক আছে। এক কথায় আমরা পৃথিবীর মধ্যে শারীরিক সুস্থতা মানেই আমাদের জন্য বড় একটা নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? সবাইকে আল্লাহ সুস্থ অবস্থায় জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করলো, আসার মতো সুযোগ দান করলো। এই জন্য আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা দেখতে চান কি চান না? মদিনা যাইতে পারলাম না, মদিনা মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, ভালো দূর থেকে জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর,
এই গরিব দুঃখীর সালাম খানি পাবনা জিলার সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা আর জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমিও সহায়তায় এত দূরে রই বলো সহায়তায় এত দূরে রই দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে ওমান কিয়ামতের ময়দানে নবীর আশিকেরা নবীর প্রতি সম্মান করার দরকার আছে কিনা জোরে চিল্লায় বলেন আছে কিনা এর মুসলমান একটা কথা আমার মনে পড়ে গেল কোথা আর একটু জোরে বলেন আল্লাহু আকবার এর প্রেম করিয়া বুইলা না জীবনে রাইখো মনে আর প্রেম করিয়া বুইলা না জীবনে তোমরা প্রেম করিয়া বুইলা না জীবনে রাইখো মনে আর প্রেম করিয়া বুইলা না জীবনে বিলাল সিরক্ত আজান দিত পঞ্চ অক্ত ওরে আজানেতে মিলত নবীর শানে হায় হায় আজানেতে মিলত নবীর শানে রাইখো মনে তোমরা প্রেম করিয়া বইল না জীবনে বল প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে আর প্রেম করিয়া ওয়াসকুরনি পাগল ছিল 32 দাঁত ভাঙে ছিল আরে ওয়াসকুরনি পাগল ছিল আরে 32 দাঁত ভাঙি ইল আরে নবীজিকে না দেখলো নয়নে আয় হায় নবীজিকে না দেখলো নয়নে রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে বলো প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে আর প্রেম করিয়া বইল না জীবনে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি মহব্বতে বলেন আলা আলি সাইয়্যিদিনা আমার রাসূল কি দান এই জগতে বান্ধব আমরা চিনলাম না আমার রাসূল কি দান এই জগতে বান্ধব আমরা চিনলাম না দয়াল নবী মায়ার নবী আমার জানের জান আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে মান আমার রাসূল কি দান এই জগতে বান্ধব
আমরা চিনলাম না। বলেন রাসূল কি দান এ জগতে বান্ধব আমরা চিনলাম না। এই জগন্নাথপুরের আশিক নবী আপনার প্রেমেতে দিওয়ানা। স্বপ্নে যুগে দাও গদিদার দূরে রাইখো না। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। বলো আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব। কঠিন দিলে মায়ার নবী গো ভুইলা যায়ো না। বলো কঠিন দিলে মায়ার নবী গো ভুইলা যায়ো না। আপনি বিনে আশিকের কেউ আপন থাকবে না। আপনি বিনে এই গোলামের কেউ আপন থাকবে না। আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা মোহব্বত লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুল্লাহ লা ইলাহা লা ইলাহা জবান খুলে লা ইলাহা ভালোবেসে লা ইলাহা আরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা এ দুনিয়ার মুসলমান